সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে। সুপ্রিয় শ্রোতা, অপেক্ষার অবসান হতে চলল, অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023 সালে পাশ হয়েছে, গেজেটও হয়েছে 2023 সালে, কিন্তু দীর্ঘ 1 বছর পরে বিধি প্রণয়ন হলো 24 অক্টোবর 2024। এরপরেও আমরা অপেক্ষা করতে করতে এখন ক্লান্ত শ্রান্ত। কিসের অপেক্ষা? অর্থাৎ আদালত গঠন হয়নি, মামলা নিচ্ছে না। আমরা মামলা নিয়ে ডিসি অফিসের বারান্দায় ঘুরতেছি, কিন্তু তাদের গড়িমসি কোর্ট গঠন হয়নি, ঠিকমতো ওয়ার্কশপ করা হয়নি, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন অজুহাত দেখা দিতেছিল। কিন্তু আপনাদের জন্য একটা খুবই মজার এবং সুস্পষ্ট খবর থাকতেছে, সেটা হলো নতুন করে চিঠি ইস্যু করা হয়ে গেছে। অর্থাৎ আদালত আগামী 2 মাসের ভিতরে গঠন করতে হবে। অর্থাৎ এই যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন 2023 এবং সেটার আলোকে যে বিধি প্রণয়ন হলো, সেই বিধির আলোকে আগামী 2 মাসের মধ্যে কোর্ট গঠন করে মামলা নিতে হবে। অর্থাৎ ভুক্তভোগী যারা আছেন তাদেরকে আর বিলম্বে রাখা যাবে না, কোনোভাবেই আর অপেক্ষায় তাদেরকে রাখা যাবে না। তাদেরকে দ্রুত রেমিডি দেওয়ার যে সরকারের যে প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞার ফলশ্রুতি এই চিঠি প্রণয়ন হলো। অর্থাৎ আগামী 2 মাসের মধ্যে এই আদালত গঠন করে যারা ভুক্তভোগী আছেন তাদের কাছ থেকে মামলা নেওয়া শুরু করতে হবে, এবং যাতে দ্রুত তারা এই বিচার পায় সেজন্য ইনস্ট্রাকশন দেয়া আছে এই চিঠিতে। তাহলে কি হলো সুপ্রিয় শ্রোতা, যে আমরা যারা এরকম অপেক্ষায় ছিলাম, অর্থাৎ আদালত এখনও গঠন হচ্ছে না, তাদের জন্য স্পষ্ট একটা বার্তা আসলো। সেটা হলো আগামী 2 মাসের মধ্যে এই নতুন কোর্টগুলো গঠন করা হয়ে যাবে, এবং আপনারা এই ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাসের মধ্যেই আপনারা মামলা করতে পারবেন। অলরেডি কিছু কিছু জায়গায় কিন্তু মামলা নেওয়া শুরু হয়েছে, এবং অনেক জায়গায় এই গড়িমসি দেখা দিয়েছে, যার জন্য চিঠি সব জায়গাতেই ইস্যু হয়ে গেছে। এখন আর কোনো সমস্যা থাকলো না। অর্থাৎ শেষ পর্যন্ত এই আইনের মাধ্যমে যে চলমান প্রক্রিয়া, সেটা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো। সুপ্রিয় শ্রোতা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং এই সংবাদটি সবাইকে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।